الذي يرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाक़त बताया। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम। सो भर कर चुका है तू इम्तिहा हमारा, सो भर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। অধ্যকার আয়োজিত আল মাদ্রাসাতুল ইসলামিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও অত্র এলাকার
সর্বস্থলের নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন এমন একটি জায়গায় আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের আওয়াজ, পবিত্র হাদিস শরীফের আওয়াজ, উলামায়ে কেরামের আগমন, এর ব্যবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করেছেন, সেই কারণে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, এই জায়গায় যে একটি মাদ্রাসা হবে, এটি আসলেই মানুষের কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা কিয়ামতের এক মুহূর্তে হলো যেই যেই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, যে কোনো পদ্ধতিতে, যে কোনো পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনের বাতি জ্বালিয়ে দিবেন। আমি কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান থেকে প্রথম কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আলোচনার মূল বিষয় হলো ইলমুল ওয়াহির গুরুত্ব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রহমান, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাতুর রহমানে আল্লাহ তাআলা মানুষকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে, মানুষকে যে আল্লাহ তাআলা রহম করেছে, দয়া করেছে ইহকাল এবং পরকালে, এই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান। আর রহমান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা দয়াময়। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, মানুষকে দয়া করেছেন, রহম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমান যখন কেন নাযিল করলেন এবং সূরা রহমানের শুরুতে আর রহমান শব্দটি কেন আনলেন, এই বিষয়ে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আনা হয়। যখন আর রহমান শব্দটি মক্কার অলিতে গলিতে মুসলমানরা যখন আর রহমান শব্দটি যখন আলোচনা করছেন, সেই সময় কাফের মুশরিকরা বলতে লাগলো ওমার রহমান, রহমান কি আবার? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দেওয়ার জন্য সূরাতুর রহমান নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান। আর রহমান অসীম দয়ালু, যার চাইতে বেশি দয়া আর কেউ করতে পারে না, তিনি হলেন রহমান। আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা কুরআন শিক্ষাদান করেছেন, কুরআন শিখিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং শুধু কুরআন শিখিয়ে চুপ করে রয়েছেন তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ও আমার হাবিব, আপনি এই কুরআনের দাওয়াত মানুষের ধারে ধারে গিয়ে পৌঁছিয়ে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনার উপর যা নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষাদান করেছেন এবং কোরআনটি আবার মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা প্রথম অনুগ্রহ করেছেন, কোরআন শিক্ষাদান করেছেন। আল্লামাল কোরআন, দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম। এই মানুষ সৃষ্টি করলাম এই শব্দটি, এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষাদান করেছেন। এই কথার পরে কেন আনলেন? আগে তো বলা দরকার ছিল খলাকাল ইনসান। ওরে আল্লাহর গোলাম, যেইখান থেকে আলোচনা শ্রবণ করছেন, অন্তরের কানে শ্রবণ করেন, দিলের কানে শ্রবণ করেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তো খলাকাল ইনসান বলার দরকার ছিল। কেন প্রথমে আল্লামাল কোরআন বললেন? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি আগে করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন পরে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর খলাকাল ইনসান অর্থ হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখানে তো মানুষ সৃষ্টির কথা পরে হয়ে গেছে, কোরআন শিক্ষার কথা আগে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন এখানে স্পষ্টভাবে উত্তর দেওয়া হয়। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে বলা হয় আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাল ইনসান আল্লামাল কোরআনের পরে এই আয়াতটি আনিয়া বুঝিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষকে আমি সৃষ্টি করেছি কোরআন শিক্ষা দেওয়ার জন্য। খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাআলা আসমানকে মানুষ সৃষ্টির আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আমি আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দেওয়ার জন্য চেয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দেওয়ার জন্য চেয়েছিলাম। আসমান জমিন পাহাড় আল্লাহকে ডাক দিয়া বলেন রে মালিক, আপনি যদি আমাকে এই কুরআনুল কারীম দেন তাহলে এই কুরআনুল কারীম এর নিয়ম অনুযায়ী চলার কারণে আমাকে কি দিবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করা হবে। আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলে রে মালিক, যদি এইভাবে পালন করতে না পারে তাহলে কি হবে? বলে জাহান্নামের গভীর গর্তের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে, সেই জায়গায় তোমাদেরকে জ্বলতে হবে, আযাব ভোগ করতে হবে। তখন আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলে রে আল্লাহ, আমরা এই আযাব ভোগ করতে পারবো না। এই কথা বলিয়া বললেন ও আল্লাহ, আমরা এই কালামুল্লাহ শরীফ গ্রহণ করতে পারবো না। এই কালামুল্লাহ শরীফ আমাদের দ্বারা গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন আমিও জানি তোমরা যে এই কালামুল্লাহ শরীফ গ্রহণ করতে পারবে না, সেটা আমিও ভালো করে জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ইনসান সৃষ্টি করব, এমন একটি জীব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করব, যেই ইনসান আমার কালামুল্লাহ শরীফ গ্রহণ করতে পারবে, আমার কালামুল্লাহ শরীফ ধরতে পারবে, আমার কালামুল্লাহ শরীফের নিয়ম অনুযায়ী চলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই ইনসানকেই আমার কালামুল্লাহ শরীফ দান করব। আল্লাহ তাআলা এই আসমান জমিনের সাথে কথোপকথনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ডাক দিয়া, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করতে যাচ্ছি, তোমরা কি বলো?
তখন ফেরেশতারা ডাক দিয়া বললেন, রে আল্লাহ, এই মানবগুলো যদি আপনি সৃষ্টি করেন জমিনের মধ্যে ফাসাদ করবে, তারা জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ করবে, জমিনের মধ্যে খুন খারাপি করবে, কাটাকাটি মারামারি করবে, জমিনের অবস্থা তারা 13টা বাজায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার চাইতে বেশি বুঝিও না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার চাইতে বেশি জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব এবং মানুষ সৃষ্টির পর তাদেরকে এমন একটি গ্রন্থ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব, যে গ্রন্থটা তারা পেয়ে ওই গ্রন্থকে সম্মান করার কারণে, ওই গ্রন্থ আল কুরআনকে তারা ইজ্জত করার কারণে, ওই গ্রন্থকে তারা বুকের মধ্যে রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান এমন বাড়াইয়া দিব, তাদের সম্মানের কাছে তোমরা ফেরেশতারাও যেতে পারবা না। তাহলে এই কালামুল্লাহ শরীফ যদি আমরা আঁকড়িয়ে ধরি, আল্লাহ তাআলা আমাদের সম্মান এমন ভাবে বাড়াইয়া দিবেন, এই সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে যখন উম্মতি মুহাম্মদীরা কাল হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতি মুহাম্মদীর হাত পা এবং মুখের মধ্যে একটি উজ্জ্বল আলো দান করবেন, যাতে তাদেরকে স্পষ্টভাবে চেনা যায়। ইমানদারের কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন, যাতে তাদেরকে বোঝা যায়। যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, যারা কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না,